দর্শক, বাজেট বিষয়ে আমরা পর্যালোচনা শুনবো। এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি ব্যারিস্টার সামির সাত্তার। জনাব সামির সাত্তার, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন এখন? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। জি, শুল্ক কাঠামো নিয়ে তো অনেকদিন ধরেই ব্যবসায়ী মহলে এক ধরনের অসন্তুষ্টি রয়েছে। তো শিল্প বান্ধব কাঠামো তৈরির প্রতিবন্ধকতা কি আপনার মত এই ব্যাপারে? দেখেন, প্রতিবন্ধকতার ব্যাপারে যেটা আমরা বারবার শুনে আসি ব্যবসায়ীদের কাছ থেকে, সেটা হচ্ছে যে তেনারা বারবার বলেন যে তারা হয়রানির শিকার হন। এখন সব ব্যবসায়ীরাই, ক্ষুদ্র থেকে শুরু করে বড় ব্যবসায়ীরা কিন্তু চাপের মুখে আছেন এবং ব্যবসা সবার অত ভালো যাচ্ছে না। এদিকে কস্ট অফ ডুইং বিজনেস, ব্যবসা পরিচালনা করার যে খরচটা, সেটা দিনকে দিন বেড়ে যাচ্ছে এবং ইন্টারেস্ট রেটের চাপ এবং বিদ্যুতের প্রাইসের দাম, সবকিছুর দিক দিয়ে যেহেতু ব্যবসায়ীরা অনেক চাপের মুখে আছে, এর মধ্যে যদি রেভিনিউ কালেকশনের ব্যাপারে যদি এনবিআর অনেক এগ্রেসিভ হয় এবং যেটা বলে যে হয়রানির শিকার করে, তাহলে কিন্তু ব্যবসা এনভায়রনমেন্টটা কিন্তু অনেক দূর কিন্তু নেগেটিভ দিকে চলে যাবে। এখন সব দিকে খেয়াল রাখার দরকার। সরকারের যেরকম ডোমেস্টিক রেভিনিউ কালেকশনের টার্গেট আছে, সেই টার্গেটটাকে লং টার্ম চিন্তা করে শর্ট টার্ম যেন কোনো ড্রাস্টিক স্টেপস না নেওয়া হয়, সেটাই হচ্ছে সব ব্যবসায়ীদের আশা প্রত্যাশা এই বাজেট থেকে। কারণ যেহেতু সবাই একটা নেতিবাচক প্রভাবের জন্য সবাই একটা চাপের মুখে আছে, তো এইটার জন্য আমার মনে হয় যে সিস্টেম্যাটিকলি আগানো এবং ট্যাক্স কালেকশনে এই যে বারবার যে বলে যে হ্যারাসমেন্টের যেন কোনো সুযোগ না থাকে, ব্যবসায়ীরা যেন ব্যবসা পরিচালনা করে তাদের কর দিয়ে যেন এগিয়ে যেতে পারে, সেটাই কিন্তু এনবিআর লক্ষ্য রাখা দরকার। আর অটোমেশনের ব্যাপারে আমরা বারবার বলছি যে অটোমেশনটা যত দ্রুত সম্ভব সেটা করে ফেললে, এটা একটা বড় প্রজেক্ট আমরা সবাই জানি, কিন্তু এটা অত্যন্ত প্রয়োজন, সময় উপযোগী। কারণ অটোমেশনটা থাকলে আপনার এই হয়রানির শিকার যে হয় ব্যবসায়ীরা, এই অ্যালিগেশনটা কিন্তু অনেক দূর কমে আসবে, কারণ তখন আর এই হিউম্যান টু হিউম্যান কন্ট্যাক্ট থাকবে না বলে আমি মনে করি। তো এইসব জায়গাতে আমার মনে হয় যে আপনার এনবিআর এর চিন্তা করা উচিত, সরকারের চিন্তা করা উচিত। ট্যাক্স নেট নিয়ে আমরা সবাই বলে থাকি কর জালটাকে বাড়াতে হবে। কর জাল না বাড়িয়ে আপনার ডোমেস্টিক রেভিনিউ কালেকশনের টার্গেট আপনি মিট করতে পারবেন না। বারবার একই ব্যবসায়ীরা যারা কর নেটের ভিতরে আছে, তাদেরকে চাপ না দিয়ে আপনার কর জালের বাইরে যেতে হবে। অন্যান্য যারা ব্যবসায়ীরা আছে বা ক্ষুদ্র ব্যবসায়ী বলেন বা ইনফর্মাল সেক্টর বলেন, সবাইকে এই কর জালের মধ্যে আপনার আনতে হবে। আরেকটি বিষয় যদি একটু জানাতেন, যে এর জন্য এনবিআর ক্যাপাসিটি বাড়াতে হবে। কালো টাকা সাদা করার সুযোগ কিন্তু এবারে বাজেটে থাকতে পারে, তো এমন সংবাদ আসলে প্রকাশ হয়েছে ইতিমধ্যে। এর কি কোনো সুফল আসলে মিলবে কিনা? দেখেন, এটা একটা শর্ট টার্ম সলিউশন হতে পারে, যে যদি কিছু এক্সচেকারে টাকা আসার জন্য যদি কেউ কোনো অসৎ ব্যবসায়ী বা অসৎ মানুষ থাকে যারা কালো টাকা সরিয়ে রেখেছেন, সেটা পক্ষপাতী আমি নয়। কারণ কথা হচ্ছে এটা লং টার্ম একটা ডিসকারেজিং এফেক্ট থাকতে পারে। কারণ আপনার যে লোক একদমই টাকা দেয়নি বা কোনো ইললিগাল সোর্স থেকে সে টাকাটা আর্ন করেছে, সেই টাকাটাকে হালাল করার কোনো সুযোগ নাই। এমন আছে যে সে কম টাকা দিয়েছে কিন্তু ট্যাক্স অ্যাকাউন্টটাকে ডিসক্লোজ করা আছে, কিন্তু সেটার উপর পুরোপুরি ট্যাক্স হয়নি। সেটাতে আপনার একটা ফাইন দিয়ে আপনাকে সেটাকে রেগুলারাইজ করতে পারেন, কিন্তু পুরাপুরি একটা আনডিসক্লোজড অ্যাকাউন্ট উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য সোর্স, যে টাকাটা কি একটা ক্রিমিনাল প্রসিডার এগেনস্টে আসলো নাকি এটা আপনার ট্যাক্স ইভেশনে রাখা হলো, সেটা না দেখে কেউ একটা ফাইন দিয়ে পুরো টাকাটাকে সাদা করে ফেললো, সেটা আমার মনে হয় লং টার্ম যারা রেগুলার ট্যাক্স পেয়ার আছে তাদের উপর একটা ডিসকারেজিং এফেক্ট হবে।
এবং সবাই মনে করতে পারে ভবিষ্যতে যাচ্ছে, এরকম সুযোগ আগেও এসেছে, সামনেও আসবে। যতদিন পালায় থাকতে পারি পালায় থাকি, যখন সুযোগ আসবে সব টাকা হালাল করে নিব। এটা আমার ব্যক্তিগত মতামত। এই সিদ্ধান্তটা আসলে খুব একটা ফলপ্রসূ হবে না বলে আপনার মত। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য এবং আপনার মূল্যবান মত সময় দেওয়ার জন্য। দর্শক, বাজেট নিয়ে আমরা পর্যালোচনা শুনছিলাম। এই মুহূর্তে আমার সাথে যুক্ত ছিলেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ব্যারিস্টার সামির সাত্তার।